আর সন্ধ্যাবেলায় দেখো বিকেলে মোটামুটি সেই দুপুর নাগাদ থেকে শুরু হয়েছে বৃষ্টি, এখনও বৃষ্টি হচ্ছে, কিন্তু মানে একটা গরম প্যাচপ্যাচে গরম ভাব রয়েছে। মানে গরম, মানে পাখা চালালে যে একটা ঠান্ডা ঠান্ডা ভাব হচ্ছে, পাখা না চালালেও থাকা যাচ্ছে না। আর এখন আমি রয়েছি এখন ঠাকুর ঘরে, দেখে বুঝতে পারছো তো ঠাকুর ঘরে এই জন্য রয়েছি। সমস্ত সন্ধ্যে মধ্যে সমস্ত কাজ হয়ে গেছে, কিন্তু কয়েকদিন ধরে সেই পুজো থেকে আর কি বলবো, পুজোর থেকে আর কি ঠাকুর ঘরে ঠিক করে গোছগাছ করা হয়নি, সময়ও পাইনি। আর তো ওই জন্য আজকে গোছগাছ করছি। আর ওদের জামা কাপড় এত অগোছালো হয়েছিল, মানে যেটা পরাবো সেটা খুঁজে তো পাচ্ছি না। তো ওই জন্যই মানে সব সেট আলাদা করে রাখি, তো সেটা আর হয়নি। আর ওই জন্য কি করব, তো ভাবলাম আজকে না গোছালেই নয়। মানে আমাদের পার্টগুলো তো গুছিয়ে ফেলেছি, কিন্তু আমার সোনাদের পার্টগুলো তো বাকি রয়ে গেছিলো। ওই জন্য এই যে দেখো গোছাতে লেগেছি। মানে এত জামা কাপড় হয়ে গেছে না ওদের, ড্রয়ারে মানে জায়গায় হচ্ছে না। এই যে দেখো আমাদের ড্রয়ারটার অবস্থা দেখো, এখনও প্রচুর জামা কাপড় অগোছালো হয়ে পড়ে আছে। এই যে দেখো ওর পুরো বিছানা ভর্তি রয়েছে, এদিক ওদিক ছিটিয়ে। মানে এগুলো সমস্তগুলো এখন গুছিয়ে নেব। আর আমি একা একা কী করবো, তাই আমার সোনাকে নিয়ে এই যে বসে আছি আর তার সাথে কাজগুলো করছি। মানে এই ছোটো ছোটো জামা কাপড় অনেকটা সময় লাগে, মানে এক দুটো কাপড় হলে আর কি হয়। আরও জামা কাপড় আছে, সেগুলো তুলে রেখেছি, মানে এখনও ব্যবহার করিনি, নতুন কেনাই রয়েছে, পরানো হয়নি। মানে এত জামা কাপড় কখন কোনটা পরাবো সেটা একটা ব্যাপার। তাই যতটা সম্ভব এগুলোকে বাইরে রেখে দিয়েছি। এগুলো নিতান্ত দিনের প্রত্যেক দিনকার আর কি প্রয়োজনীয় জিনিস, এগুলো না রাখলে তো হবে না, প্রত্যেক দিন পাল্টে পাল্টে পরানো হয়। তো সেই মতো এই যে দেখো গোছাচ্ছি। আমাদের যেমন পুরো আলমারি ভর্তি রয়েছে, তেমনই প্রত্যেক অনুষ্ঠানেই গোপোষণাদের নতুন জামা কাপড় আমি বানিয়ে দিই, টেলারকে দিয়ে আসি। প্রত্যেকটা ছিট কিনে পছন্দ মতো দিয়ে বানিয়ে নিয়ে আসি, কারণ কেনা ছিটগুলো কাপড়গুলো অতটা ভালো হয় না, তো গায়ে পরে আর কি আরাম পাবে না। ওই জন্যই যে সুতির কাপড়, বেশিরভাগ ক্ষেত্রে কী করি, সুতির কাপড় আমি এই যে দেখো পছন্দ মতো এরকম সুতির কাপড় ছিট কিনে নিয়ে বানাই। তো এটা আমার খুবই ভালো লাগে, পরিয়েও শান্তি, আর ওরা পরেও শান্তি পাবে। এই জন্যই সব দিক দিয়ে আর কি খেয়াল করে এইগুলোই করি। তো এই যে দেখো এই কেনাগুলো কি হয়, এই যে কাজ রয়েছে এগুলো না, মানে ওদের গায়ে হয়তো ব্যথা পাবে, ওই জন্য এইগুলো পরাই না। কিনেছি পুজোয় কিনি, মানে একটু চিকচিকে বা একটু ঝকঝকে না হলে ভালো লাগবে না, তো এই ধরনের কিনি। পুজোতেই যা পরানো হয় একদিন, তারপরেই যে সুতির কাপড়ে যেগুলো বানায় সেগুলো 12 মাস আর কি পরাই। আর কি বলবো, প্রচণ্ড গরম পড়েছে, ঠাকুর ঘরে এত দাঁড়িয়ে আছি, মানে গরমে ভালো লাগছে না। আবার পাখা চালালেও ঠান্ডা লাগছে, মানে এমন সিজনে এসে গেছে, মানে কোনো দিকে শান্তি নেই। শীতের সময় শীত হবে, বর্ষার সময় বর্ষা হবে, সেটাই ভালো লাগবে, সেটাই স্বাভাবিক, কিন্তু না সেটা নয়। এখন সব কিছু উলট পালট হয়ে গেছে, কলিযুগে যে কী অবস্থা হয়েছে মানে কি বলবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার গোপোষণা টাটা করে দাও, টাটা। সবাই একটু প্রেম সে বলো রাধে রাধে।